নামাজ জান্নাতের চাবি কাঠি, এটা কতটুকু সহি? এরপরে প্রশ্ন, নামাজ বেহেশতের চাবি, এই কথা সঠিক কিনা? নামাজ বেহেশতের চাবি এ বিষয়ে তিরমিজিতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস রয়েছে, আস-সালাতু মিফতাহুল জান্নাতি আস-সালাহ আও কামা ওয়ারাদা ফিল হাদিস। জান্নাতের চাবি হলো সালাত। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি, হাদিসটি সহিহ। কিন্তু একটা হাদিস আছে যেটা লোকমুখে খুব বেশি প্রচলিত, আসলে এটি হাদিস না, সেটা হচ্ছে আস-সালাতু মি'রাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনের মে'রাজ। এই মর্মে কোনো সহি বর্ণনা আসলে হাদিসে পাওয়া যায় না। তবে হ্যাঁ, সালাত জান্নাতের চাবি, হাদিসটি সহিহ। এই হাদিসটি তিরমিজিতে আছে, মুসনাদ আহমদে আছে, কিন্তু হাদিসটি যঈফ, দুর্বল। হাদিসটি হচ্ছে দুর্বল। আস-সালাতু মিফতাহুল জান্নাহ বা মিফতাহুল জান্নাতে আস-সালাত, এইভাবে আছে, মিফতাহুল জান্নাতে আস-সালাত, সহিহ হাদিস নয়, সুতরাং এটা বর্ণনা করবেন না। বরং মিফতাহুস সালাতে আত-তুহুর, নামাজের চাবি হচ্ছে কি? ওযু বা গোসল না থাকলে, জি, এগুলো বলা হয়েছে। আর জান্নাতের চাবি আরেকটা হাদিস হয়েছে সহিহ, সেটা হচ্ছে জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের চাবি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহর দাঁত লাগবে, শুধু লা ইলাহা দিয়ে জান্নাত যাওয়া যাবে না। যেমন চাবির দাঁত আছে, দাঁতগুলি যদি ঠিক তালার ভিতরে গিয়ে না ফিট হয়, খাপে খাপে না বেড়ে, তো কিন্তু তালা খুলবে না, ঠিক কিনা? ঠিক তেমনি এই চাবির দাঁত আছে, একটি দাঁত হচ্ছে গুরুত্বপূর্ণ দাঁত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, আরেকটা হচ্ছে যাকাত, আরেকটা হচ্ছে রোজা সিয়াম, আরেকটা হচ্ছে হজ, আরেকটা হচ্ছে হিজাব পর্দা, আরেকটা হচ্ছে হালাল খাওয়া, আরেকটা হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা, ইত্যাদি ইত্যাদি, আরেকটা হচ্ছে আখলাক, চরিত্র ইত্যাদি। এগুলি হচ্ছে ওই চাবির দাঁত। লা ইলাহা ইল্লাল্লাহকে চাবি বলা যেতে পারে, কিন্তু সেই চাবি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কাজ হবে না, তালা খুলবে না জান্নাতে যতক্ষণ পর্যন্ত ওতে ওই দাঁতগুলি ঠিক না থাকবে। সেগুলি হচ্ছে ইসলামের হুকুম হাকাম বিধিবিধান। 70,000 বছর পর একটা পরপর 70,000 বছর পর পর একটা তারকা উদিত হয়, সেইটা জিবরাইল দেখতো, ওইটা নাকি নবী ছিলেন। 70,000 বছর পর পর একটা করে তারকা উদিত হয় আকাশে, আর সেই তারকাটা জিবরাইল বারবার করে দেখতেই থাকতেন। সেই তারকাটা কি? ওইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি হয়ে তারকা হয়েছে, তারকা ওখান থেকে নেমে এসেছে। জি, জাল কথা, মিথ্যা কথা, বানাওয়াট কথা। জি, তারপরে বলছেন যে এইটা নবীজি নিজে বলে গেছেন, এটা কতটুকু সত্য? একেবারে মিথ্যা কথা। নবী কারীম যদি বলে গিয়ে থাকেন তো ওই বেদাতি মোল্লাদেরকে বলেন যে কোন হাদিস আছে বলুন, কোন যঈফ হাদিস নেই এখানে।